নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে। আমার পৈতৃক সম্পত্তি আপনি ঢুকবেন কেন? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, আপনি কোন আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? প্রশাসন আসুক, মোদী নরেন্দ্র মোদীর বাবার আসতে বলুন। ওর বাবার নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে। 200 বছরের পর্চা এই জমি এই পড়ছে যে নরেন্দ্র মোদীর বাবার যা জমি নেই, কাগজ নেই, শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই, ওর বাবার নীতি শিশির করুন। আমার ঘরে আপনি কেন ঢুকেছেন? আমার জমিতে কেন ঢুকেছেন? আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। শুভেন্দু অধিকারীর শুনে নিন, শুভেন্দু অধিকারীর শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। প্রশাসনকে পাঠান, যান পাঠান, প্রশাসনকে পাঠান। আপনারা এখানে এসেছেন বস্তি থেকে। আসল বাঙাল কোথায় থাকে জানেন? রানী মেডিকেল হল। আপনি ওখান থেকে নেমে যান, পুরোটা যান, দেখুন। আমার জমিতে রাস্তায় কথা বলুন, রাস্তায় আমার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি। চলুন, বেরিয়ে যান, যান, প্রশাসনকে নিয়ে আসুন। আর শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কাগজ নিয়ে আমার কাগজের সঙ্গে মিলাবেন। 200 বছরের কাগজ দেবো। 1933 সালে RSCS বলেন, বুঝেন? সাংবাদিকেরা করছেন RSCS কি? আপনি বলুন। তাহলে এখানে এসছেন শুভেন্দু অধিকারীর আর ওই শুভেন্দু অধিকারীকে চিনি না, আমি শুভেন্দু অধিকারীকে চিনি না। দালাল, দালাল, বেরিয়ে যান। আমার আমরা তৃণমূল করি না, তৃণমূল করি না। প্রথম কথা চুপ করো, আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর দালাল তো আপনারা। বাবারা গিয়ে বলবেন শুভেন্দু, শুনুন না, দেখেছি, শুনুন, শুভেন্দু অধিকারীর শুনুন, শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন, বাবা শিশির অধিকারীর যা কাগজ আছে তার থেকে আরো 100 বছরের পুরানো। আমার আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, কেন আপনি আমার জমিতে এসছেন কেন? রাস্তায় থাকুন, আমার জমিতে এসছেন কেন? এই চুপ করো, আমার জমিতে এসছেন কেন? আপনি কোন আপনার ঘরে আমি যাবো? আপনার ঘরে আমি যাবো কিসের জন্য? চলুন, কেন কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন পড়েছেন? বেরিয়ে যান, আমার জমিতে বেরিয়ে যান, বেরিয়ে যান, আমার জমিতে বেরিয়ে যান আপনার সমিতিতে। না হলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো, বলে দিলাম। আমার রাস্তা থেকে করুন। আমার ঘর আপনি কেন আসছেন? আমার ঘরে কেন আসছেন? আপনার এলাকা না, আপনি যান, যান, বলে দিচ্ছি। মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন? মিডিয়ার সঙ্গে কিভাবে আচরণ করছেন? শুভেন্দু অধিকারী দালাল আপনারা, দেখেছেন আপনি? হ্যাঁ, দালালি করতে 100 বার দেখে। এই রাস্তায় কথা বলুন, আমার পৈতৃক সম্পত্তি। আচ্ছা, তোমরা বলো তো এইরকম সাহসেরা পায় কোথা থেকে? একজন সাংবাদিক SIR এর রিভিউ করতে গেছে, রিভিউ তো করতে গেছে, এইরকমভাবে চড়াও কি করে হতে পারে একজন মহিলা সাংবাদিক? তারপরে হচ্ছে বড়, এটা হচ্ছে বড় কথা, এই ভিডিওটা রাষ্ট্রীয় টিভি বাংলা বলে একটা চ্যানেল আছে এই ফেসবুকে, সেই চ্যানেল থেকে নেওয়া। হ্যাঁ, সেই চ্যানেলের ঘটনা। ইতিমধ্যে এই ভিডিওটা আমাদের পশ্চিমবঙ্গে বহুত ভাইরাল, খুবই ভাইরাল। তুমি দেখতে পেয়ে গেছো হয়তো অলরেডি ভিডিওটা অন্যান্য কোনো জায়গায়, কারণ এই ভিডিওটা এই সিচুয়েশনটা ঘটেছে কালকে, সিচুয়েশনটা কালকে। এই জিনিসটা এত নিন্দনীয়, মেয়েটাকে মানে সাংবাদিকটাকে যথারীতি তাড়া করছে, দেখতে তো পারলে। আবার কি কথাবার্তা বলছে তুমি কোন হরিদাস পাল, আমার জমিতে এসে কেন কথা বলছো? হ্যাঁ, আমার জমিতে এসে কথা কেন বলছো, এইরকম মন্তব্য করছেন কেন? আপনাকে গায়ে হাত দিয়েছে, আপনাকে জিজ্ঞেস করেছে জাস্ট। হ্যাঁ, এই জিনিসটা বলেছে যে কাগজ আছে কিনা জিজ্ঞেস করেছে, সেটা এবার আপনি ভালোভাবে বলতে পারতেন না, সেটা আপনার মতামত। এরকমভাবে চড়া হওয়া অবশ্য একদিক দিয়ে দেখতে গেলে পরে অনেকে কিছু কথা বলছে যে এদের এখন নিজেদেরই মাথা ঠিক নেই, এদের পিছনে লাগলে তো এরা রেগে যাবেই। এই ভিডিওটা কমেন্টে দেখেছি, আমি বলছি না, এই ভিডিওটা কমেন্টে দেখেছি, কিন্তু আমার সেটা কথা না। সাংবাদিক রিপোর্ট করতে গেছে, আপনার তো এরকমভাবে ব্যবহার করাটা উচিত হয়নি। এনার নাম মন্টু মণ্ডল, ইনি এরকমভাবে চড়াও হলেন। তুমি কোন হরিদাস পাল,
নরেন্দ্র মোদী বাবার ডকুমেন্টসের ঠিক নেই, নরেন্দ্র মোদীর থেকে আমার ডকুমেন্টসের ঠিক আছে, শুভেন্দুর বাবার ডকুমেন্টসের ঠিক নেই, এইরকমভাবে কটাক্ষ করছেন ডাইরেক্ট নাম নিয়ে। আপনি কি দেখতে গেছেন নরেন্দ্র মোদীর বাবার ডকুমেন্টস ঠিক নেই, শুভেন্দু বাবুর বাবার ডকুমেন্টসের ঠিক নেই? আপনি দেখতে গেছেন? আপনার সাহস কী করে হয়? প্রধানমন্ত্রীর নামে উনি, আপনার সবার কাছে যে যেরকমই মানুক না কেন, প্রধানমন্ত্রী উনি, ওনাকে এরকম অসম্মান করার সাহস আপনি কোথা থেকে পান? এইটা আমার পার্সোনাল মতামত। হ্যাঁ, আমার পার্সোনাল মতামত। দোষ করলে বলতেই পারেন, কিন্তু এইটা কোন ধরনের কথাবার্তা? প্রধানমন্ত্রী উনি একজন রাজ্যের, আমাদের দেশের মানে হেড উনি বলতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে। ওনাকে কি করে এরকমভাবে ডাইরেক্ট কথা বলতে পারেন আপনি? সব থেকে বড় কথা হচ্ছে বিজেপির দালাল বলা হলো সাংবাদিককে। এটা কোন একটা মহিলার সাথে কথা বলার ধরন হচ্ছে? কি জঘন্যতর ব্যবহার এই লোকটার। তো তোমাদের কি মন চাইছে এই লোকটাকে যদি তোমরা হাতের সামনে পেতে কি করতে? তোমরা কি এই জঘন্য ব্যবহারটা রিপিট করতে, নাকি তোমাদের অন্যান্য কোনো মতামত ছিল? তোমরা আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, আর ভালো কি লাগবে, ভিডিওটা তো রাগ ধরছে দেখে আমারও, কিন্তু ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে কিছু পৌঁছাতে পারে তো তোমরা আমাকে কমেন্টে জানাও। আমার নিজের রাগ ধরে যাচ্ছে, কি বলবো। যাই হোক, ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো মানে মনে রাগ ধরে তাহলে আমাকে জানিও। তোমাদের যদি কিছু মনে হয় তোমরা আমাকে জানিও, কমেন্টে জানাও তোমাদের মতামত। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।